ভারত এমন একটা দেশ যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে পারে, কিন্তু সেখানে বাংলার এক স্কুলে দেখা গেছিল হিন্দু পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বাসন থেকে রান্নাঘর সবটাই আলাদা, আবার মুসলিম পড়ুয়াদের জন্য সবটাই আলাদা। এই ভেদাভেদের ছবি দেখা গেছিল পূর্ব বর্ধমানের নসরতপুরের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। এই খবর সামনে আসতেই এক হলো উনুন থেকে শুরু করে রান্নার হাঁড়ি। অভিযোগ ছিল কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য আলাদা ওভেনে রান্না হতো। একটি সিলিন্ডার, তা থেকে দুটি আলাদা গ্যাসের পাইপ, দুটি ওভেন লাগিয়ে রান্না হচ্ছিল দীর্ঘদিন ধরে, যার জন্য খরচও বাড়ছিল স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। মঙ্গলবার রান্না বন্ধ ছিল। এরপর বুধবার মিটিংয়ে বসে স্কুল কর্তৃপক্ষ। জেলা শাসকের তরফে স্কুলে একটি পরিদর্শক দল পাঠানো হয়েছিল, আর তারপরে হাঁড়ি এক করার সিদ্ধান্ত নেওয়া হয়। মমিনুল হোসেন শিক্ষক কি বলছেন শুনবো। ঠিক হলো, আগামীকাল থেকে এক জায়গাতে রান্না হবে। যেটা ছিল সেটা ভুল, প্রশাসন হস্তক্ষেপ করেছে। প্রশাসন লেভেলে যেটা আইন আছে, যেটা ল আছে, সেই ল হিসেবেই কালচার স্কুলে রান্না এক জায়গাতে হবে, সবাই খাবে। না না, একই থাকবে। এখানে এসএসজি করে স্বয়ংবর গোষ্ঠী রান্না করবে। তাহলে এই যে দুজন রাঁধুনি ছিল, এরা দুজন গোষ্ঠীর লোক। এরা দুজন গোষ্ঠীর লোক, দুটো গোষ্ঠীর লোক। তাহলে কি এখন থাকবে? এখন সেটা পঞ্চায়েত আমার ঠিক করতে হবে, গোষ্ঠীরা দেখবো কারা আছে। এখানে আজকে জয়েন্ট সাহেব ছিলেন, আইসি নদরঘাট ছিলেন, পঞ্চায়েত ছিল, প্রধান গ্রামের লোক, সবাই আমরা একটা সিদ্ধান্ত এসেছি। এবং আইন যেটা বলবে, আইনে যেটা আছে, লয়ে যেটা আছে মিড ডে মিলের, সেই হিসাবেই কাজ হবে। সেটা বলতে পারবো না। আপনাদের চোখে আগে পড়েছিল? না না, আমার চোখে পড়েনি। আমাদের চোখে আগামী কাল থেকে পড়েছে, কাল থেকে আমরা হস্তক্ষেপ করব। আজকেও তো হচ্ছে কি রান্না হয়েছে, একই জায়গায় রান্না হয়েছে। এখানে দেখলাম যে অনেকেই মানে হচ্ছে খেলেন না, ছুটে গেলেন। সেটা আজকে মনোমূল্যায়ন আছে, ভাই ভাই বিবাদ হলে একটু মীমাংসা করতে দেরি লাগে বলছে। তার নিশ্চয়ই মিটে যাবে, আশা করছি, ভরসা রাখছি, সবটাই মিটে যাবে। আর এই গ্রামটা হচ্ছে হিন্দু মুসলিমের মিশ্র এলাকা। এদের মানে সবাই বাড়িতে যায়, আসা যাওয়া করে, মিল মমতার খুব ভালো আছে। স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ বলেন, আমি এই স্কুলে 1 বছর হলো এসেছি, তখন থেকে দেখছি এভাবেই রান্না হচ্ছে, তবে আলাদা রান্না করা একেবারে কাম্য নয়। আমি আসার পর স্কুলের পরিচালন কমিটিকে জানিয়েছিলাম, তবে আজ থেকে একসঙ্গেই রান্না হচ্ছে। তাপস ঘোষ প্রধান শিক্ষক কি বলেছেন শুনবো। অন্য জায়গায় হয় একটাই রান্না, দুটো কোনোভাবেই করা যাবে না, একটাই রান্না হয়। কোনোভাবেই অন্যভাবে হবে না, যা মানে আমাদের এটা সিস্টেম, একটাই রান্না। আচ্ছা, বলছি কি আজকে আপনার 56 জন রান্না হয়েছিল, তার মধ্যে দেখলাম মিড ডে মিল খাওয়ার সংখ্যাও খুব কম। সেটা হয়তো সোয়াবিনের জন্য হয়তো খেলো না, সেটা হতে পারে। সেটা হয়তো তার পছন্দ হচ্ছে না, অনেক বাচ্চা খায় না, সেটা হতে পারে। আবার অনেক সমস্যা মিটলো আশা করা যায়, আমি তো আশা করছি। আচ্ছা, আর এদের কি ঘুরিয়ে ফিরিয়ে দুজনকে দায়িত্ব দিতে হবে যারা রান্না? দুজনেই তো করবে। এরপরে যদি স্বয়ংবর গোষ্ঠী আবার চেঞ্জ হয়, তখন আবার অন্য চেঞ্জ হবে। এরকম অনেক জায়গায় হয়, যেটা আমাদের যদি পঞ্চায়েত থেকে না, সেরকম কোনো সিদ্ধান্ত নেই। এখন যেটা চলছে সেটাই চলবে, এরাই চলবে। তাহলে কাল থেকে এটা দুজনাই করবে, একসাথে মিলেমিশে করবে, আজকে যেরকম করবে। ওটা আশা করছি ভেঙে দেওয়ার চেষ্টা করছি আমি। বাড়ি ব্যারিয়ার আমি রাখবো না, ব্যারিয়ার কেন না, কোনোভাবেই দুটো স্কুলে যাবে। আজকে মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন? আধিকারিকরা ছিলেন, জয়েন্ট বিডিও ছিলেন, আইসি সাহেব ছিলেন, না এসআই আসেন, এসে কালকে এসেছিলেন। আর ছিলেন আমাদের যে ভিডিও, যে এই যে মিড ডে মিলটা যিনি দেখেন, না মিড ডে মিল যিনি দেখেন তিনি ছিলেন সুস্পেন্দ্রবাবু, যে ভদ্রলোক, উনি মিড ডে মিলের আমাদের চার্জে আছেন। অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিং জানিয়েছেন, জেলাশাসকের নির্দেশে একটি টিম বিষয়টি তদন্ত করে দেখছে, কেন এইরকম দুটি আলাদা ওভেনে রান্না হচ্ছিল, কে নির্দেশ দিয়েছিল, সবকিছুই খতিয়ে দেখা হবে। তদন্তের ভিত্তিতে রিপোর্ট জমা দেওয়া হবে, রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হিন্দু মুসলিম দুই রাঁধুনিকেই দেখা গেল মিলেমিশে কাজ করতে। রাঁধুনি সোনালী মজুমদার কি বলছেন শুনবো। এতদিন তো আলাদা আলাদা রান্না করে এসেছেন, আজ থেকে কি তাহলে একসাথে রান্না হচ্ছে? হ্যাঁ, একসাথে হচ্ছে। আচ্ছা, তাহলে সকাল থেকে কি মানে হচ্ছে গিয়ে রান্নার তোড়জোড় শুরু হচ্ছে? কিরকম লাগছে এতদিন পর মানে হচ্ছে গিয়ে রান্না হচ্ছে একসাথে, কিরকম লাগছে আপনার?
তবে মুসলিম অভিভাবকরা একসঙ্গে খেতে রাজি হলেও হিন্দু অভিভাবকদের একটা বড় অংশ সেটা মানতে চাননি। তাদের মতে তারা চিন্তা ভাবনা করবেন এই নিয়ে। মোহাম্মদ শেখ হোসেন অভিভাবক কি বলছেন শুনবো। সিদ্ধান্ত যেটা আসবে আমরা সেটাই মানতে রাজি। আচ্ছা, ভারতীয় সংবিধানে যেটা আছে যে হিন্দু মুসলমান কোনো বিভেদ নেই, একসঙ্গে আমরা চলি। আচ্ছা, অনেকেই আমরাও এটাই চাইছিলাম যে আমরা একসঙ্গে, আমাদের বাচ্চারা একসঙ্গে থাকবে, একসঙ্গে পড়াশোনা করবে, একসঙ্গে খেলবে। অন্যদিকে আর এক অভিভাবক রিম্পা সেন তিনি কি বলছেন শুনবো। আমরা কেউই খুশি নয়, কারণ এটা যদি প্রথম থেকে হয়ে আসতো যে একই সব রান্না হচ্ছে সবাই খাচ্ছে, এতদিন বিভাগ ছিল, এতদিন কিন্তু ভাগ ছিল, এতদিন তাহলে এই সরকার কেন এটার ব্যবস্থা করেনি? আজকে হঠাৎ করে আমাদের উপরে এটা চাপিয়ে দিলে আমরা তো মেনে নিতে পারবো না। ছবিটা পূর্ব বর্ধমানে নসরতপুরের কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই খবর সামনে আসতেই এক হলো উনুন থেকে শুরু করে রান্নার হাঁড়ি। অভিযোগ ছিল কিশোরীগঞ্জ মনমোহনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য আলাদা ওভেনের রান্না হতো। একটি সিলিন্ডার, তা থেকে দুটি আলাদা গ্যাসের পাইপ, দুটি ওভেন লাগিয়ে রান্না হচ্ছিল দীর্ঘদিন ধরেই, যার জন্য খরচও বাড়ছিল স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। মঙ্গলবার রান্না বন্ধ ছিল। এরপর বুধবার মিটিংয়ে বসে স্কুল কর্তৃপক্ষ, জেলা শাসকের তরফে স্কুলে একটি পরিদর্শক দল পাঠানো হয়েছিল আর তারপরে হাঁড়ি এক করার সিদ্ধান্ত নেওয়া হয়। মমিনুল হোসেন শিক্ষক কি বলছেন শুনবো। ঠিক হলো আগামীকাল থেকে এক জায়গাতে রান্না হবে, যেটা ছিল সেটা ভুল। প্রশাসন হস্তক্ষেপ করেছে, প্রশাসন লেভেলে যেটা আইন আছে, যেটা ল আছে, সে ল অনুযায়ী কাজ হবে। স্কুলে রান্না এক জায়গাতে হবে, সবাই খাবে। প্রাথমিক আলাদা না, একই থাকবে। এখানে এসএসজি করি, স্বয়ংবর গোষ্ঠী রান্না করবে। তাহলে এই যে দুজন রাঁধুনি ছিল এদের এরা দুজন গোষ্ঠীর লোক, এরা দুজন গোষ্ঠীর লোক, দুটো গোষ্ঠীর লোক। তাহলে কি এখন থাকবে? এখন সেটা পঞ্চায়েত আমরা ঠিক করতে গোষ্ঠীরা দেখবো কারা আছে। এখানে আজকে জয়েন্ট সাহেব ছিলেন, আইসি নগরঘাট ছিলেন, পঞ্চায়েত ছিল, প্রধান উপপ্রধান, গ্রামের লোক, সবাই আমরা একটা সিদ্ধান্ত এসেছি এবং আইন যেটা বলবে, আইনে যেটা আছে, লয়ে যেটা আছে মিড ডে মিলের, সেই হিসাবেই কাজ হবে। সেটা বলতে পারবো না। আপনাদের চোখে আগে পড়েছিল? না, আমাদের চোখে পড়েনি। আমাদের চোখে আগামী কাল থেকে পড়েছে, কাল থেকে আমরা হস্তক্ষেপ করব। আজকেও তো হচ্ছে কি রান্না হয়েছে, একই জায়গায় রান্না হয়েছে। এখানে দেখলাম যে অনেকেই হচ্ছে খেলেন না, চলে গেলেন। সেটা আজকে মনোমলের আছে, ভাই বিবাদ হলে একটু মীমাংসা করতে দেরি লাগে বলছে, তার নিশ্চয়ই মিটে যাবে, আশা করছি, ভরসা রাখছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।